বন্ধুরা আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকে দেখো এখন দুপুরবেলা, তো দুপুরবেলা কদিন থেকেই আমার কুল মাখা খুব খেতে ইচ্ছা করছে, তো খাওয়ার হচ্ছে না বিভিন্ন কারণবশত। আর এটা আমাদের গাছেরই কুল, আমাদের ঘরের সামনে একদম মানে গাছটা হয়েছে। তো প্রতিবারই হয়, কিন্তু এবারের কুলগুলো একটু বেশি সুন্দর, মানে বেশি বড় বড় হয়েছে। তো অনেকদিন থেকেই লোভ হচ্ছে, কিন্তু খাওয়ার হচ্ছে না। যাই হোক, আজকে ফাইনালি একদম করেই ফেলবো কুল মাখা। তো তার জন্য দেখো কুল পেরে নিলাম। এবার কুল অনেকগুলো, প্রায় এক বাটি কুল হয়ে গেছে আমার। এবার কুলগুলো সুন্দর করে বোঁটা ছাড়িয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কুল মানে কথা বলছি আর মনে হচ্ছে আমার জিভে জল চলে আসছে কুল দেখে। তো সত্যি বন্ধুরা, কুল মাখা খেতে এতটাই ভালোবাসতাম একটা সময়ে, কিন্তু এখন আর হয়ে ওঠে না। আর বিভিন্ন কারণবশতই হয় না। তো যাই হোক, আজকে ফাইনালি কুল মাখাটা খাবো, তো ভীষণ আমি এক্সাইটেড। তো এবার দেখো কুল কুল তো পেয়ে নিয়েছি, কিন্তু এবার ধনেপাতা নেই। তো তার জন্য এখন দেখো আমি, আমার যা আর আমাদের পুচকুটা চলে যাচ্ছি মাঠে। তো ধনেপাতা তো একদম নেই, বড় বড় হয়ে গেছে, সব ধনে হয়ে গেছে গাছে। তো যাই হোক, একটু একটু যা পাচ্ছি সেই ধনেপাতাগুলো সব তুলে নিচ্ছি। আর দেখো চারিদিকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। দুপুরবেলা একটু হালকা হালকা রোদ রয়েছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখন এই পাতাগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাব। আর যেহেতু বললাম ধনে হয়ে গেছে, সেই জন্য একদম পাতা নেই বললেই চলে, খুব অল্প অল্প পাতা রয়েছে। আর আমার যা আর আমার জায়ের মেয়ে, ওরা দূরে দাঁড়িয়ে রয়েছে। ওরা বলছে ভীষণ রোদ লাগছে, তোমরা যাও, আমি যাব না। তার জন্য আমি আর আমার ছেলে চলে এসেছি। দেখো তো তোমাদের দেখাচ্ছি ধনে কেমন সুন্দর হয়েছে। একটু একটু গাছ, কিন্তু একদম ধনে ভর্তি হয়ে গেছে। এখনও পাকেনি, আর একটু সময় লাগবে পাকতে। আর পাতাগুলো একদমই নেই, ছোট ছোট হয়ে গেছে, একদম চিটচিটে হয়ে গেছে পাতাগুলো। তো যাই হোক, দেখো পাতা তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে, পাতাগুলো ধুয়েও নিলাম। এবার কুলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে যাব আমি শিলের কাছে। তো দেখো চলে এসেছি শিলে। এবার সব কুলগুলো সুন্দর করে থ্যাতো করে নিচ্ছি। আর বীজগুলো আমি ভাঙবো না, বীজগুলো এমনি গোটা গোটায় রাখবো। বীজগুলো ভাঙলে কি বলো তো, শুধু মুখে পড়ে ভালো লাগে না। তো ওই জন্য বীজগুলো গোটা গোটায় রাখবো। আর এগুলো পুরো ফাটিয়ে নিচ্ছি, দেখো সুন্দর করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতেই পারছো আমার ভয়েস শুনে। মানে কুল দেখেই মানে জল চলে আসে। তোমাদের এরকম কার কার কুল মাখা তোমরা খেতে পছন্দ করো, তো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু বন্ধুরা সত্যিই আজকে খুব এক্সাইটেড যে কখন খাবো আর কি কুল মাখাটা। যেহেতু কদিন থেকেই মনে হচ্ছে খাবো খাবো, কিন্তু খেতে পারছি না। তো দেখো আমার অনেক মানে সম্পূর্ণ কুলটাই সব থ্যাতো করা হয়ে গেল। খুব বেশি আমি থ্যাতো করিনি। আর কুলের এখন কি বলো তো, নালা ভাবটা একদমই নেই বললেই চলে। এবার দেখো হালকা একটু মিষ্টি দিয়ে নিচ্ছি, বেশি দেবো না, কারণ আমাদের কুলগুলো খুব একটা টক না। তো এবার দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো বাটার সুবিধার জন্য, দিয়ে সুন্দর করে একটু বেটে নেব। তো এই ধনেপাতা না দিলে কুল মাখাটা একদমই অসম্পূর্ণ, মানে ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না। আর ধনেপাতাটা দেওয়ার জন্য মনে হয় কি টেস্টটা এর দ্বিগুণ, মানে 3 গুণ 4 গুণ বেড়ে যায় আর কি। তো যাই হোক, দেখো এবার সুন্দর করে বেটে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা, ধনেপাতাটা আর লঙ্কাগুলোও সুন্দর করে বেটে নিচ্ছি। বীজগুলো রয়েছে, ওর জন্য আবার দুবার করে বাটা। তো দেখো এবার সুন্দর করে বেটে নিচ্ছি। আর আমাদের গাছে বন্ধুরা এবার কিন্তু প্রচুর কুল হয়েছে, অন্যান্য বার থেকে এবার মানে কুলের পরিমাণটা দেখছি বেশি হয়েছে। অন্যান্য বারও হয়, কিন্তু ছোট হয় আর এত হয় না। আর এবারে সাইজটাও বেশ একটু বড় হয়েছে, আর তোমার পরিমাণে ধরেছেও অনেক। তো দেখো কথা বলতে বলতে আমার ওটা বাটা হয়ে গেল। তো এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর লবণ খুব এখন দেবো না, লবণ আগে মানে টেস্ট করে দেখবো কেমন হয়েছে, লবণ লাগবে কি না। তারপরে যদি মানে প্রয়োজন হয় তাহলে পরে দেবো। তো দেখো সুন্দর করে মানে কুলটা মাখিয়ে নিচ্ছি। আর আমাদের পুচকুসোনা এখনই স্নান করলো। তো ও কিছু প্যান্ট প্যান্ট পরেনি, সেই জন্য আমি আবার একটু শাড়ি দিয়ে ওকে ঢেকে নিয়েছি। এবার টেস্ট করার পালা যে কেমন হয়েছে। আর দেখো পুচকুটা এমনি কুল খেতে পছন্দ করে, কিন্তু এখন কুল মাখাটা আসলে কোনোদিনও খায়নি, তো দেখেও মানে ওর কেমন লাগছে। যাই হোক বন্ধুরা, কুল মাখাটা কিন্তু ফাটাফাটি হয়েছে একদম।